রক্তে ক্ষরণ, সেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। কিন্তু কোথাও না কোথাও বলা আছে ব্যর্থতাই একটা সাফল্যের দিক নির্দেশ করবে। ফেরাতে হাল, ফিরছে লাল। এই পরিবর্তিত সিপিএম এবারের নির্বাচনী ইশতেহারে মহিলা সশক্তিকরণের কথা বলছে। সিপিএম এর বিধায়করা তাদের বিধায়ক কোটায় যে টাকা পাবেন সেই টাকা 3 ভাগের 1 ভাগ তারা মহিলা উন্নয়নের জন্য দিয়ে দেবেন। পার্টির কাছে এই কমিটমেন্ট করতে হবে। সিপিএম ক্ষমতায় আসলে এই বিষয়টাও তারা রূপায়ণ করবে এবং ব্লকে ব্লকে এই স্বনির্ভর সেন্টার তৈরি হবে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানে আপনারা জানেন রাজনৈতিক নানা সমীকরণ, রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি এবং সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি ভাবছেন, কিভাবে তারা এগিয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছু বিষয় আপনাদের সামনে আমরা অতীতেও রেখে এসেছি। আর আজকের প্রতিবেদনও অবশ্যই রাজনৈতিক কেন্দ্রিক, তার কারণ সামনেই 2026-এর বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে পরিকল্পনা গোছাচ্ছে কোন অঙ্কে, কোন তত্ত্বে নির্বাচনী বাজিমাত করা যাবে, তার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলগুলি। আর আমরা যে রাজনৈতিক দলের কথা বলবো যারা অতীতে একটা সময় পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করেছেন, কিন্তু তারপর থেকে রক্তে ক্ষরণ, সেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। 2011-তে ফেলিওর, 2021-এ ফেলিওর, কিন্তু কোথাও না কোথাও বলা আছে ব্যর্থতাই একটা সাফল্যের দিক নির্দেশ করবে। তাই আপাতত সিপিআইএম বলতে শুরু করেছে ফেরাতে হাল, ফিরছে লাল। এই আপ্তবাক্য, ওই স্লোগানকে সামনে রেখে সিপিআইএম স্বপ্ন দেখতে শুরু করেছে ফেরাতে হাল, ফিরতে লাল। যেমন তারা মুখে বলছেন, কিন্তু কার্যে সেটা করতে হবে। তাই সিপিএমকে তাদের যে সেই কাঠিন্য, তাদের সেই রিজিড, সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই সিপিএমকে মানুষের কাছে দেখাতে হবে পরিবর্তিত সিপিএম। এই পরিবর্তিত সিপিএম এবারের নির্বাচনী ইশতেহারে তাই পরিবর্তিত কথা বলছে। এই পরিবর্তিত সিপিএম এবারের নির্বাচনী ইশতেহারে তাই এবার চমকের কথা বলছে। এই পরিবর্তিত সিপিএম এবারের ইশতেহারে মহিলাদের কথা বলছে। এই পরিবর্তিত সিপিএম এবারের নির্বাচনী ইশতেহারে মহিলা সশক্তিকরণের কথা বলছে। আগে হ্যাঁ, সবটাই ঠিক শুনছেন। এবারে সিপিএমের যে নির্বাচনী ইশতেহার প্রস্তুত হতে চলেছে, যাতে ভুরি ভুরি প্রতিশ্রুতি আপনারা পাবেন। কারণ সিপিএম বুঝে গেছে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বাজিমাত করতে পেরেছিল, বা তার আগের দুটো ইলেকশনে বাজিমাত করতে পেরেছিল একটাই কারণে, একটার পর একটা ইলেকশনে তৃণমূল কংগ্রেস মাস্টার স্ট্রোক দিয়েছে। আর সেই মাস্টার স্ট্রোকের জায়গা একমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প এবং সেই প্রকল্পের একটা একটা করে ক্ষমতায় আসার পর বাস্তবায়ন। আর তাতেই কুপকাত হয়েছে বাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তাই শতরূপ ঘোষ, সিপিআইএমের নেতা, তিনি পার্টির ঘোষণার আগেই ঘোষণা করতে শুরু করেছেন এবার সিপিএমে থাকছে মহিলাদের জন্য বিশেষ প্যাকেজ। প্রথমেই তিনি বলেছেন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে সিপিএমের বিধায়করা তাদের বিধায়ক কোটায় যে টাকা পাবেন সেই টাকা 3 ভাগের 1 ভাগ তারা মহিলা উন্নয়নের জন্য দিয়ে দেবেন। পার্টির কাছে এই কমিটমেন্ট করতে হবে যে বিধায়ক কোটায় যে টাকা তারা পাবেন, বা বিধায়ক হিসেবে তারা একটা মোটা অঙ্কের ভাতা পান, সেখান থেকে অন্তত 1 ভাগ তারা দিয়ে দেবেন। এছাড়াও বলা হচ্ছে জেলায় জেলায়, ব্লকে ব্লকে মহিলাদের জন্য স্পোর্টস সেন্টার, যাতে ঝুলন গোস্বামীর মতো অনেক মহিলাই রয়েছেন যারা স্পোর্টসকে সামনে রেখে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা বাস্তবায়ন করা যায়। তাই কারণে স্পোর্টস সেন্টার, যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, অভিজ্ঞ কোচ দিয়ে প্রশিক্ষণ হবে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা অন্য কোনো খেলা হতে পারে। এছাড়া বলা হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে মহিলা স্বনির্ভর কেন্দ্র, এবং প্রতিদিন সপ্তাহে সোম থেকে শনি সেই মহিলা স্বনির্ভর কেন্দ্রে হবে ট্রেনিং। বিভিন্ন হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মহিলাদেরকে পারদর্শী করে তোলা হবে, যাতে তারা নিজেরা স্বনির্ভর হতে পারেন। সিপিএম ক্ষমতায় আসলে এই বিষয়টাও তারা রূপায়ণ করবে এবং ব্লকে ব্লকে এই স্বনির্ভর সেন্টার তৈরি হবে। সেই সঙ্গে শতরূপ ঘোষ বলছেন এটা ঠিক
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কোনো টাকার তুলনা তারা করতে চায় না, কারণ সরকারি প্রকল্পেই এই টাকা মহিলাদের হাতে চলে যায়। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন আছে তৃণমূলের আমলে, বামেদের আমলেও এই প্রকল্প থাকবে, এই প্রকল্প বন্ধ হবে না। কিন্তু এর পাশাপাশি মহিলাদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কি করা যায় সেটা সিপিএমকে ভাবতে হবে। এই একাধিক প্রতিশ্রুতির কথা শতরূপ ঘোষ বলছেন। একদিকে তিনি বলছেন বিধায়করা 3 ভাগের 1 ভাগ টাকা দেবেন, সেই টাকা মহিলাদের উন্নয়নের জন্য কাজে লাগবে। একদিকে বলছেন জেলায় জেলায় স্পোর্টস সেন্টার, যে সমস্ত মহিলা ক্রীড়া ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, এখান থেকে ট্রেনিং করে রাজ্য স্তর এবং রাজ্য স্তর থেকে ট্রেনিং করে যাতে তাদের জাতীয় স্তরে পাঠানো যায়, সিপিআইএম সেই ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য। আর তার সঙ্গে চলবে স্বনির্ভর কেন্দ্র, ব্লকে ব্লকে মেয়েদেরকে স্বনির্ভর করবার জন্য কেন্দ্র খুলবে, স্বনির্ভর কেন্দ্র খুলবে, যেখানে এক্সপার্টাইজরা মেয়েদেরকে হাতের কাজ হোক বা বিভিন্ন কারিগরি শিল্পের কাজ হোক যেগুলো শেখানো হবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি আর কোনো আর্থিক প্যাকেজ সিপিআইএম দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্মীর ভাণ্ডার কন্টিনিউ চলবে, তার সঙ্গে সিপিআইএম। তাহলে এটা ঠিক সিপিআইএম মানছে যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের কাছে মাস্টার স্ট্রোক। তাই সিপিআইএম চাইছে এবারে নির্বাচনী ইস্তেহারে খেটে খাওয়া শ্রমিক সম্প্রদায়ের মানুষের কথা যেমন থাকবে, নিম্ন মধ্যবিত্তের কথা যেমন থাকবে, ছাত্র যুবর স্বপ্ন রূপায়ণের কথা থাকবে, শিক্ষা ব্যবস্থার কথা থাকবে, স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা থাকবে, একই সঙ্গে থাকবে মহিলাদের কথা। মহিলাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা হবে ইস্তেহারের মধ্যে। সেই ইস্তেহার ডিজাইনের মধ্যে অবশ্যই যেন মহিলাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে, একথাই সিপিআইএমের নেতা শতরূপ ঘোষ আগেভাগেই ঘোষণা করে দিলেন। তাহলে রাজনৈতিকভাবে এবার সিপিএম চাইছে যে এইবারের এই নির্বাচনের লড়াই তাদের কাছে এই যে শূন্যতা কাটানোর লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই, এবং কমপক্ষে অন্তত যদি 10টা আসনও সিপিআইএম পায়, এই ভাবনাকে সামনে রেখে এবার চলতে হবে। কিন্তু অবশ্যই যদি কোনোভাবে বামফ্রন্ট ক্ষমতায় আসে তাহলে প্রথমেই জোর দিতে হবে মহিলাদের প্যাকেজের দিকে। মহিলাদের হাত শক্ত হলে, রাজ্যের মহিলাদের একটা বড় অংশ আশ্বস্ত হলে, এই মহিলা ভোট ব্যাংক আগামী দিনে সিপিআইএমের কাছে হাতিয়ার হয়ে উঠবে। একটা সময়ে শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ঐক্য জেলায় জেলায় কলকারখানায় হয়ে উঠেছিল সিপিএমের গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। তাই শুধুমাত্র কোনো সম্প্রদায়ের দিকে নজর নয়, এবার নজর মহিলা সশক্তিকরণের দিকে। মহিলাদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করবে এবার সিপিআইএম তাদের নির্বাচনী ইস্তেহারে, এমনটাই কিন্তু দাবি করছেন শতরূপ ঘোষ। আর এই আর্থিক প্যাকেজ দিয়ে মানুষের মনে তারা জায়গা করে নিতে পারবেন। এই প্রতিশ্রুতি বা নির্বাচনী ইস্তেহারে মহিলাদের জন্য যে আর্থিক প্যাকেজের কথা তারা ঘোষণা করতে চলেছেন তা হয়তো বলে দেবে পরবর্তী সময়। কিন্তু আপাতত সিপিআইএম চাইছে শূন্যের গেঁড়ো কাটিয়ে বিধানসভায় প্রতিনিধি পাঠিয়ে বিধানসভাকে উত্তাল করতে এবং নিজেদের প্রাসঙ্গিকতাকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আবার প্রমাণ করতে চায়। তারা কতটা সক্ষম হবেন মহিলাদের জন্য এই আর্থিক প্যাকেজের ভাবনা এতদিন পর সিপিআইএমের নির্বাচনী ইস্তেহারে থাকতে চলেছে? আপনারা কি বলছেন প্রিয় দর্শক বন্ধু? সুচিন্তিত মতামত আপনারা এই কমেন্ট বক্সে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। এবং যেতে যেতে যে কথা বলে যাই, আর কোন কোন রাজনৈতিক দলের খবর আপনারা এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে জানতে চাইছেন আমাদেরকে নিশ্চিত করবেন। আমরা চেষ্টা করব ভেরিফাইড অ্যাম্পেল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আপনারা অবশ্যই মন্তব্য করবেন। এবং আজকের এই প্রতিবেদন কেমন লাগলো? এভাবে কি সিপিআইএম সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? সত্যিই তারা এবার সরকার গড়ার মতো জায়গায় যাবে? বলে দেবে সময়। কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।